আমাদের সৌরজগতের বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। যদি কোনো নক্ষত্র কোনো ব্ল্যাক হোলের খুব কাছ থেকে যায় তবে নক্ষত্রটি দুভাগে ভাগ হয়ে যেতে পারে। শুক্র হলো আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। আমাদের সৌরজগতের বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। শনি গ্রহের একটি উপগ্রহ আছে যা সূর্যের আলোর 90% প্রতিফলিত করে এবং এই উপগ্রহটির নাম এনসেলাডাস। মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি এবং এটি 1,05,700 আলোকবর্ষ চওড়া। মঙ্গল গ্রহে অবস্থিত। সূর্যের ওজন কত জানেন? পৃথিবীর 33 লক্ষ গুণ। বাতাস না থাকায় চাঁদে থাকা পায়ের ছাপ কখনোই অদৃশ্য হয়ে যাবে না। কম মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীতে 210 পাউন্ড ওজনের একজন ব্যক্তির মঙ্গলে 84 পাউন্ড ওজন হবে। বৃহস্পতি গ্রহের 79টি উপগ্রহ রয়েছে যা বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করে। মঙ্গল গ্রহে একদিন মানে পৃথিবীর 24 ঘন্টা 39 মিনিট 35 সেকেন্ড। নাসার দ্য লুনার ক্রেটার অবজারভেশন অ্যান্ড সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর উপগ্রহ চাঁদে জলের অস্তিত্বের প্রমাণ পেয়েছে। সূর্যে প্রতি 25 থেকে 35 দিনে একবার করে পূর্ণ ঘূর্ণন হয়। পৃথিবী একমাত্র গ্রহ যার নামকরণ কোনো ঈশ্বর বা ভগবানের নামে নেই। সূর্য এবং চাঁদের মধ্যাকর্ষণ টানের কারণে আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয়। প্লুটো গ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকেও ছোট। ম্যাথামেটিক্স অনুসারে ব্ল্যাক হোলের পাশাপাশি হোয়াইট হোল সম্ভব, কিন্তু এখন পর্যন্ত আমরা এমন কোনো কিছুই খুঁজে পাইনি। আমাদের সৌরজগতের অন্য যে কোনো গ্রহের চেয়ে শুক্রে আগ্নেয়গিরির সংখ্যা অনেক বেশি। ইউরেনাস গ্রহের নীল আভা ইউরেনাসের বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেন গ্যাসের অধিকের কারণে তৈরি হয়েছে। আমাদের সৌরজগতে 4টি গ্রহ আছে যাদের আমরা গ্যাস জায়ান্ট নামে চিনি। সেগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ইউরেনাস গ্রহের এখনো পর্যন্ত 27টি উপগ্রহ আবিষ্কার করা হয়েছে। ইউরেনাস গ্রহে এক একটি ঋতু পৃথিবীর প্রায় 21 বছর বয়সের সময় স্থায়ী হয়। ভেবে দেখুন 21 বছর টানা বসন্ত কেমন হবে। নেপচুনের উপগ্রহ ট্রাইটন নেপচুনকে পিছনের দিকে প্রদক্ষিণ করে। ট্রাইটন ধীরে ধীরে নেপচুনের খুব কাছাকাছি চলে আসছে। পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়েও বেশি তারা আমাদের মহাকাশে আছে। নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেয়। প্লুটোরও একটি উপগ্রহ আছে, তার নাম চারণ, যেটি প্লুটোর আকারের প্রায় অর্ধেক। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখনো পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড় মনুষ্যবাহী যন্ত্র। প্লুটোতে একদিন মানে পৃথিবীর প্রায় 154 ঘন্টার সমান। শনি গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতের দ্বিতীয় সর্ববৃহৎ গ্রহ। মহাকাশে জলের ফোঁটা গোলাকার হয়। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই 4টি গ্রহকে সাধারণত ইনার প্ল্যানেট বলা হয়। আমরা চাঁদ এবং মঙ্গল সম্বন্ধে যতটা জানি তার থেকেও অনেক কম আমাদের পৃথিবীর নিচের সমুদ্র সম্বন্ধে জানি। ব্ল্যাক অ্যারো হলো একমাত্র ব্রিটিশ স্যাটেলাইট যা ব্রিটিশ রকেট উৎক্ষেপণ করার জন্য ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাবিশ্বের মাত্র 5% আমরা দেখতে পাই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। যে কোনো মুহূর্তে, অর্থাৎ যদি আপনি মনে করেন এখন, তবে এখনই পৃথিবীর কোথাও না কোথাও অন্তত 2000টি বজ্রপাত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি আপনি 75 মাইল প্রতি ঘন্টা গতিতে শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে পারেন তাহলে আপনার শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে প্রায় 258 দিন সময় লাগবে। আউটার স্পেস আপনি ভাবছেন হয়তো অনেক দূরে, কিন্তু আসলে আউটার স্পেস মাত্র 62 মাইল দূরে। আপনি খারাপভাবে 62 মাইল উঠে গেলে আউটার স্পেসে প্রবেশ করবেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে প্রতি 92 মিনিটে একবার করে প্রদক্ষিণ করছে। তারাগুলো জ্বলজ্বল করে কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলো আসার সময় আলোর গতিপথ বিঘ্নিত হয়, আর এই কারণে তারাগুলো জ্বলজ্বল করে। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, পৃথিবী থেকে আমরা সর্বদাই চাঁদের এক পাশ দেখতে পাই। অপর পাশ দেখতে গেলে আমাদের রকেটে করে চাঁদের উল্টো দিকে যেতে হবে। সাধারণত ছায়াপথ 3 ধরনের হয়ে থাকে: উপবৃত্তাকার, সর্পিল এবং অনিয়মিত। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 1 লক্ষ মিলিয়ন তারা রয়েছে। পৃথিবী থেকে আপনি খালি চোখেই 3 থেকে 7টি আলাদা গ্যালাক্সি দেখতে পাবেন। 2016 সালে বিজ্ঞানীরা 5 বিলিয়ন আলোকবর্ষ দূরের একটি উৎস থেকে রেডিও সংকেত শনাক্ত করেছিলেন। কে বা কারা পাঠিয়েছে, কেনই বা পাঠিয়েছে তা এখনো বুঝে ওঠা হয়নি। পৃথিবীর সবচেয়ে কাছের গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যেটি প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে। প্রথম সুপারনোভা লক্ষ্য করা গিয়েছিল আমাদের গ্যালাক্সিতে 1885 সালে। ব্ল্যাক হোলের তোলা প্রথম ছবিটি পৃথিবীর আয়তনের 3 মিলিয়ন গুণ বড়। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল হিসেবে ধরা হয়।